এহ, পড়াশোনা করে কি করে? রিক্সাও চালিয়েছি। লাইফ লেসন অর্থাৎ কাজ প্রমোট করব, আমার ইচ্ছা তাই। কমিউনিকেশন স্কিল, অবসর সময়টুকু কাজে লাগাতে পারবো। কার ড্রাইভিংয়ের শর্ট। আসসালামু আলাইকুম। আমি একজন মার্চেন্ট নেভি অফিসার গ্রেড, বাংলাদেশ মেরিন একাডেমি, পাবনা। আজকের এই ভিডিওতে আমি বলবো আমি কী ধরনের ভিডিও বানাবো এবং কেন বানাবো। এর আগে একটা ভিডিও ছেড়েছিলাম সেম টপিকে, কিন্তু ভিডিওটা ডিলিট করে দিয়েছি, কারণ ভিডিওটাতে কিছু কারেকশন দরকার ছিল। আমরা পরিকল্পনা করি অনেক কিছু, কিন্তু আল্লাহ যা পরিকল্পনা করেন তাই হয়। যাই হোক, টেকনিক্যালি এটাই আমার প্রথম ভিডিও। প্রথমে বলি আমি কী ধরনের ভিডিও বানাবো। আমি কাজ রিলেটেড এবং অল্প কিছু ফানি ভিডিও বানাবো, যেখানে কোনো ভালগারিটি থাকবে না। কাজ রিলেটেড ভিডিও বলতে বুঝেছি বিভিন্ন পেশা, যেমন কেউ ভ্যান চালায়, কেউ রিক্সা চালায়, কেউ কার চালায়, এক একজন এক এক রকমের কাজ করে। এইসব কাজ নিয়ে যে ভিডিওটা বানাবো, এটাই আমি কাজ রিলেটেড ভিডিও বলতে বুঝিয়েছি। এখন বলি কেন ভিডিও বানাবো। এর চারটি কারণ রয়েছে। নম্বর 1, লাইফ লেসন অর্থাৎ মানুষের জীবন পড়তে পারবো। নম্বর 2, আমি আমার ভিডিওর মাধ্যমে কাজ প্রমোট করব। নম্বর 3, আমার কমিউনিকেশান স্কিল বাড়বে। নম্বর 4, আমি আমার অবসর সময়টুকু কাজে লাগাতে পারবো। One more thing I want to add that don't judge my profession or my senior stars by seeing my videos. They are getting a huge amount of salary and leading a posh life. Though in starting there is a lots of struggle. I will tell that later. By the way, let's start the video. নম্বর 1, লাইফ লেসন। বিভিন্ন পেশাজীবী মানুষকে কাছ থেকে দেখব এবং বুঝতে পারবো কে কতটা সুখী এবং কোন কাজ কতটা কষ্টের। এটাই হলো লাইফ লেসন। লাইফ লেসন বলতে কী বুঝেছি, এর জন্য আমাকে আমার ইন্টারমিডিয়েট লাইফের কিছু কথা বলতে হবে। ইন্টারমিডিয়েটে রাজশাহী গেলাম, তারপর ওখানে প্রাইভেটে ভর্তি হওয়া নিয়ে বেশ ভালোই একটা ঝামেলা হয়েছিল। তো ডিপ্রেশন কাকে বলে তখন খুব ভালোভাবে বুঝেছি। তো সে সময় ইমতিয়াজ ভাই, ভার্সেটাল আইসিটির রাফি ভাই, হামজা ইংলিশ একাডেমির হামজা ভাইয়া, বেশ কিছু ফ্রেন্ড, নির্দিষ্টভাবে আশিক মেন্টাল সাপোর্ট দিয়েছিল। যাই হোক, সব কিছু ঠিকঠাক হতে 2-3 মাস সময় লেগে গেছিলো। যদিও এসব কিছু আমার পরিবার তখন জানতো না। তখন একটা প্রশ্ন খুব মাথায় আসতো যে শান্তিতে কে আছে। আসলে মানুষের জীবনে অনেক কিউরিসিটি আর কি ছিল সে সময় আমি একজন সাইকোলজি ডাক্তারের সাথে দেখা করেছি যে আসলে শান্তিতে কে আছে, বিষয়টা অনেক জটিল। তো তিনি বললেন যে এই বিষয়টা পুরোপুরি আপেক্ষিক। তুমি বিভিন্ন পেশাজীবী মানুষকে কাছ থেকে দেখো, তারা যেভাবে কাজ করে বা জীবনযাপন করে এটা এক্সপিরিয়েন্স করো, এক্সপ্লোর করো, তাহলে সব কিছু বুঝে যাবা। এই কারণে আমার সবগুলো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, যেমন ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক, সবগুলোর নাম এক্সপ্লোর মাসুম। এখন কেউ কেউ বলতে পারেন যে এটা এক্সপ্লোরার হলো না কেন, বা এক্সপ্লোর উইথ মাসুম হলো না কেন। আমার ইচ্ছা তাই, নামটা যাতে সহজ হয়, ছোট হয়, এই কারণে নাম দিয়েছি এক্সপ্লোর মাসুম। আমরা নর্মালি বলি না যে এই কাজটা করলেই মনে হয় বেশি ভালো হতো, বা ওই কাজটা করলে কোনো রকম টেনশন থাকতো না আমার জীবনে, এর থেকে রিক্সা চালালে মনে হয় আমি বেশি শান্তিতে থাকতে পারতাম। তাই বিভিন্ন ধরনের কাজ আমি একদিনের জন্য এক্সপিরিয়েন্স করব এবং আমি তুলনা করতে পারবো যে কোন কাজ কতটা কঠিন, কে কতটা শান্তিতে আছে। আমি যখন বিভিন্ন ধরনের কাজ করব, আমাকে ছেলে ও মেয়ে উভয়ের সাথে কথা বলতে হতে পারে। একটা উদাহরণ দিই, একজন রিক্সাওয়ালা কীভাবে জীবনযাপন করে সেটা দেখার জন্য আমি রাজশাহীতে 2 দিন রিক্সাও চালিয়েছি, যেখানে ছেলে ও মেয়ে উভয়ের সাথে কথা বলতে হয়েছে। আমার রিক্সাতে আমার ফ্রেন্ডরা, যেমন রুমন, আশিক, মারুফ, রাইহান, অনেকে উঠেছে। এটা প্রায় 1.5 বছর আগের ঘটনা। আমার কাছে কোনো ছবি টবি নেই, কারণ আমি সে সময় চাইতাম না যে এগুলো আমার পরিবার জানুক বা সোশ্যাল মিডিয়াতে ছাড়বো। এখন মনে হচ্ছে যে কয়েকটা ছবি তুলে রাখা উচিত ছিল। এছাড়া রাজশাহী টিটিসিতে কার ড্রাইভিংয়ের শর্ট কোর্স ও আরও বিভিন্ন কাজ করেছি আমি সে সময়। আর রিক্সা চালার বিষয়টা কেউ মিথ্যা মনে করতে পারেন। প্রমাণস্বরূপ বলে দিই, রাজশাহী ঝাউতলা মসজিদ আছে, ঝাউতলা মসজিদের সামনে 2টা গ্যারেজ আছে। পিছনের গ্যারেজটা থেকে আমি রিক্সাটা নিয়েছিলাম। ওনার একটা ছেলে ওনার একটা ছেলে মনে হয় চায়নাতে থাকে, আমি ওনার নামটাও ভুলে গেছি। ওখান থেকে নিয়েছিলাম। অবশ্য একটু ম্যানেজ করতে একটু ঝামেলাও হয়েছিল, এমনিতে চাইলেই তো আর দিয়ে দিবে না। রাজশাহী আমচত্বরে ফজরের পর মাছের আড়ত বসে, ওগুলো ঘুরে ঘুরে দেখেছি কোথা থেকে মাছগুলো আসে, ওনাদের সাথে কথা বলেছি এবং একজনের সাথে আমার অনেক ভালো পরিচিতি আছে। ওনার নাম হলো মশিউর রহমান, রাজশাহী দাঁতপুরে ওনার বাড়ি। আমি ওনার মাছের খামারে গেছি এবং সব কিছু দেখে এসেছি, কোনো একটা ভিডিওতে দেখাবো। আসলে আমার ইচ্ছা বিভিন্ন কাজ করে এক্সপিরিয়েন্স নেওয়া।
এবং কাজ থেকে মানুষের জীবন দেখা, যে কে কতটা সুখে আছে বা কে কতটা দুঃখে আছে, কোন কাজ কতটা কষ্টের, আসলে এসব করে মেন্টাল স্যাটিসফ্যাকশন পাওয়া যায়। নম্বর 2 হলো কাজ প্রমোট, অর্থাৎ আমার ভিডিওর মাধ্যমে আমি কাজ প্রমোট করব। সকল কাজই সমান। আপনি যদি বিভিন্ন পেশাজীবী মানুষকে সম্মান করতে না পারেন, অসম্মান করিয়েন না। অন্যান্য দেশের ছেলেমেয়েরা নিজের পড়াশোনার খরচ রেস্টুরেন্টে বা বিভিন্ন জায়গায় পার্ট টাইম জব করে উপার্জন করে, কিন্তু আমাদের দেশে বিষয়টা প্রচলিত না। কেউ একটা কাজ করতে গেলে তাকে আবার উল্টো লোকজনের কথা শুনতে হয়। তারা বলবে, পড়াশোনা করে কি করে, এখন আবার এগুলো কাজ করতে এসছে। কাজের আসলে ছোট বড় হয় না, কাজ কাজ। মেরিন একাডেমিগুলোতে পড়াশোনার পাশাপাশি রেজিমেন্টাল ট্রেনিংও দেওয়া হয়, যেটা বোথ ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি স্ট্রং হতে সাহায্য করে। আসলে জাহাজে জব করাটা অনেক কঠিন, সেখানে রোলিং পিচিংয়ের কারণে সি সিকনেস দেখা দেয়। আমি তো এই ট্রেনিংটা করছি, ইনশাল্লাহ আমি জাহাজে সার্ভাইভ করব। কিন্তু এখন আমি দেখতে চাই বিভিন্ন কাজে বা বিভিন্ন পরিবেশে আমি নিজেকে কতটা তাড়াতাড়ি খাপ খাওয়াতে পারি। এই কারণে বিভিন্ন ধরনের কাজ আমি একদিনের জন্য এক্সপিরিয়েন্স করব। 3 নম্বর হলো আমার কমিউনিকেশন স্কিল বাড়বে। যখন আমি ভিডিও বানাবো আমাকে বাইরে যেতে হবে, অনেকের সাথে কথা বলতে হবে, এভাবে অটোমেটিক্যালি আমার কমিউনিকেশন স্কিল বাড়বে। তাছাড়া আমার সামনে যদি এমন কেউ থাকে যে ইংরেজি ফ্লুয়েন্টলি বলতে পারে বা বুঝতে পারে, তার সাথে আমি ইংরেজিতে কথা বলার চেষ্টা করব। একটা কথা বলে নিই, আমাদের মাতৃভাষা তো বাংলা, কিন্তু আমাদের এই প্রফেশনে আমাদের মাতৃভাষা হলো ইংরেজি। অর্থাৎ ইংরেজিতে আমাদেরকে অনেক দক্ষ হতে হবে। নর্মালি অপরিচিত মানুষদের সাথে ইংরেজিতে কথা বলতে একটু কেমন জানি লাগে, তো আমি যখন তাদের সাথে ইংরেজিতে কথা বলার চেষ্টা করব, অটোমেটিক্যালি আমার ইংরেজিতে ফ্লুয়েন্সি বাড়বে, যেটা আমার জন্য খুবই দরকার। নম্বর 4 হলো অবসর সময়টুকু কাজে লাগানো। আমরা সবাই জানি অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। একটু ফ্রি সময় পাইলেই মনে হয় মুভি দেখি, গান শুনি, ইত্যাদি ইত্যাদি। তো আমি নিজেকে ব্যস্ত রাখতে চাই এসব করে। যেমন আমার বাড়ির পাশে একজন চাচাতো দাদা রয়েছে এবং ওনার একটা চার্জার ভ্যানও রয়েছে। তার সে ভ্যান নিয়ে আমি আর ওনার ছেলে বের হয়ে গেলাম, ভাড়া মারলাম, দুজন অল্প কিছু খাওয়া দাওয়া করলাম, বাকি টাকা ওদেরকে দিয়ে দিলাম। মজা হয় আর কি। আর নিজে টাকা উপার্জনের মাধ্যমে অন্যরকম একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন কাজ করে, যেটা বলে বোঝানো সম্ভব না। আমার বাবার যথেষ্ট অর্থ সম্পদ আছে, তবুও এত বড় হয়ে গেছি, তারপরও বাবার কাছ থেকে টাকা নিতে কেমন জানি একটা লাগে। মনে হয় নিজে উপার্জন করতে পারলে বেশি ভালো হতো। যেমন আমি যখন রাজশাহীতে রিক্সা চালিয়েছি, মোটামুটি 2,000 টাকা মতো আয় করেছিলাম। অন্যরকম ভালো লাগা কাজ করতো। 2,000 টাকা আয় করেছি, বাহ! সেই টাকা দিয়ে পোশাক আশাক কিনেছি, মিষ্টি কিনেছি, দিয়ে বাড়িতে নিয়ে গেছি। অন্যরকম ভালো লাগা আর কি। আমার পরিবার তখন এসব কিছু জানতো না, যে আমি কাজ টাজ করেছি বা রিক্সা চালাচ্ছি, এখন জানে। তাও কত কথা, যে লোকজনে কে কী বলবে। আমাদের সমাজের একটা সমস্যা হলো শুধু খোঁটা দেওয়া, এটা কাজ করলে সম্মান চলে যাবে, ওটা করলে খারাপ দেখায়। এই কারণে সমাজে এত বেশি বেকার। তারা মনে করে সরকারি চাকরি ছাড়া কোনো কিছু ভালো না, তাই বলে আমি সরকারি চাকরিকে খারাপ বলছি এমনটা না। সমাজের লোকেরা আমাদের খাওয়াবেও না, পড়াবেও না, কাজে তাদের কথা শুনে কোনো লাভ নেই। হালাল উপার্জন করা গেলে যে কোনো কাজ করতে অসম্মানের কোনো কিছুই নাই। আসলে ইচিং বিচিং করার থেকে বিভিন্ন কাজে নিজেকে ব্যস্ত রাখাই বেশি ভালো। আমি নিজেও ঠিক করে রেখেছি, একাডেমি থেকে পাসিং আউট হওয়ার পরে যতদিন না জাহাজে যাচ্ছি ততদিন বসে থাকবো না। ইনশাল্লাহ কোনো না কোনো কাজে নিজেকে ব্যস্ত রাখবো। আর নিজের পকেট খরচ নিজে উপার্জন করতে পারলে ভালোই হবে। এতক্ষণ ধরে যারা ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন থেকে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলগুলোতে রেগুলার শর্টস ভিডিও আপলোড করার চেষ্টা করব। কিন্তু কাজ রিলেটেড যে লং ভিডিওগুলো, ওগুলো বানানোর জন্য এখন আমি প্রস্তুত না। ওগুলো বানাতে কিছুদিন সময় লাগবে। এই যে এত বড় একটা ভিডিও বানালাম, এর কারণ হলো অনেকে আমাকে জিজ্ঞেস করবেন যে এসব কী করছো, কেন ভিডিও বানাচ্ছো। প্রত্যেককে তো এতগুলো কথা বারবার বলা সম্ভব না। আমি সিম্পলি তাদেরকে বলবো, আমার এক্সপ্লোর মাসুম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আপলোড করা আছে এই রিলেটেড। ভিডিওটা দেখে নিন। এটা আমার 2টা লাভ আছে। এক, আমাকে বারবার এতগুলো কথা বলতে হলো না, এবং 2 নম্বর হলো আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা সে সার্চ দিয়ে দেখলো। যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন ফলো করে দিলেন, এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিন, এবং টিকটক ও ইনস্টাগ্রাম থেকে ফলো করে দিন। আমার সবগুলো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের নাম কি? এক্সপ্লোর মাসুম। শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।